বঙ্গে রেমালের দাপট কলকাতায় উপড়ে পড়ল একাধিক গাছ। জলজমে শহরের বিভিন্ন জায়গায়, পর্যাপ্ত ট্রেন বাস নেই। সেন্ট্রাল অ্যাভিনিউ, সূর্য সেন স্ট্রিট, আমহার স্ট্রিট, ঠনঠনে কালীবাড়ির এলাকা, ওই সমস্ত চত্বরে কিন্তু যথেষ্ট জল জমে রয়েছে। কামাক স্ট্রিট এলাকাতেও জল জমে রয়েছে। পুরসভার পক্ষ থেকে জানানো হয়েছে যে সবকটি পাম্প চালু রয়েছে যাতে শহর কলকাতায় প্রধান রাস্তাগুলো থেকে যাতে জল সরিয়ে নেওয়া যায় সেই জন্য পাম্প চালু রাখা হয়েছে সবকটি। এবং একই সঙ্গে পর্যাপ্ত ট্রেন এবং বাসেরও অভাব রয়েছে। কলকাতা টিভির প্রতিনিধি শুভঙ্কর মণ্ডল সার্বিকভাবে শহর কলকাতার চিত্র তুলে ধরেছেন এই প্রতিবেদনের মাধ্যমে। সেন্ট্রাল এভিনিউতে যে জলের পরিমাণ, সেই জলের পরিমাণ কিন্তু কমানোর চেষ্টা চলছে এবং এখনো পর্যন্ত আমরা যা দেখতে পাচ্ছি জল কিন্তু সম্পূর্ণভাবে সেন্ট্রাল এভিনিউ, বিশেষ করে বড়বাজার বা তার সংলগ্ন যে রাস্তা এমজি রোড, সেখানে কিন্তু ব্যাপকভাবে জল জমে রয়েছে। অনেক গাড়ির চাকা কিন্তু প্রায় অর্ধ নিমজ্জিত আমরা দেখতে পাচ্ছি জলের মধ্যে এবং পৌরসভাকে রীতিমতো বেগ পেতে হচ্ছে। অনন্যা, কেননা তোমায় জানিয়ে রাখি যে বৃষ্টি কিন্তু সমানতালে হয়ে যাচ্ছে, যদিও সেই বৃষ্টি একেবারে মুষলধারে বৃষ্টি নয়, কখনো ইলশে গুড়ি, কখনো বা তার থেকে পরিমাণ কিছুটা বেশি। এবং সেইখানে দাঁড়িয়ে স্বাভাবিকভাবে পৌরসভার যারা কর্মীরা রয়েছেন তারা কিন্তু জানাচ্ছেন যে এই জল বের করতে, যদি বৃষ্টি নতুন করে না হয় তাহলে এই জল বের করতে কিন্তু 2:30 থেকে 3টে বাজবে। কিন্তু যেভাবে বৃষ্টি হচ্ছে এখনো পর্যন্ত অনন্যা, তাতে কিন্তু তারা মনে করছেন সেটি আরও সময়াতীত, অর্থাৎ আরও সময় লাগতে পারে সেই জল বের করতে। তবে জোর কদমে সেই জল বের করার কাজ কিন্তু পৌরসভার তরফ থেকে চালানো হচ্ছে। ম্যানহোলের যে মুখগুলো সেগুলোকে খুলে দেওয়া হয়েছে এবং সেইখানে দাঁড়িয়ে যান চলাচলে যথেষ্ট নিয়ন্ত্রণ করা হচ্ছে। তোমায় দেখিয়ে রাখি, দেখো কিভাবে একেবারে জলে জলময় বিভিন্ন যে রাস্তাগুলি, শুধুমাত্র এখানে নয়, কলেজ স্ট্রিটের রাস্তাও একইভাবে, বিধান সরণি, রবীন্দ্র সরণি, বিভিন্ন জায়গায় কিন্তু জলচিত্র বা জল যন্ত্রণার যে ছবি সেটা কিন্তু একেবারে চোখে পড়ার মতো। এবং সেইখানে দাঁড়িয়ে স্বাভাবিকভাবে যারা নিত্যযাত্রী, যারা অফিস যাত্রী, তারা কিন্তু এই জল ঠেলেই তারা অফিসে যাচ্ছেন, কেউ বাইকে, কেউ বা 4 চাকাতে। এবং সেইখানে দাঁড়িয়ে স্বাভাবিকভাবেই কিন্তু আমরা বাসগুলোও দেখেছি। এবং তোমার আগেও বলছিলাম যে যেহেতু নির্বাচন চলছে, রাস্তায় কিন্তু পরিবহন বা এই যে বাস, তার পরিমাণ অনেকটাই কম আগের থেকে। সেইখানে দাঁড়িয়ে যে যেরকম বাস পাচ্ছেন তাতে কিন্তু উঠে যাচ্ছেন এবং সেইখানে দাঁড়িয়ে স্বাভাবিকভাবেই কিন্তু বাসগুলো তো ব্যাপক ভিড় আমরা লক্ষ্য করছি অনন্যা। এবং এই মুহূর্তে পৌরসভার তরফ থেকে জল বের করার যে প্রক্রিয়া, সেই প্রক্রিয়া দ্রুততার সঙ্গে জোর কদমে চালানো হচ্ছে যাতে অতি দ্রুত এই জল যন্ত্রণা থেকে কলকাতাবাসীকে, বিশেষ করে শহরবাসীকে সেখান থেকে কিন্তু বের করা যায়, অর্থাৎ সেখান থেকে যাতে তাদের মুক্তি দেওয়া যায়। সেন্ট্রাল এভিনিউতে যে জলের